ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের সম্ভাব্য বৈঠকের দিনেও দক্ষিণ লেবাননে আগ্রাসন থামেনি, বরং বিমান হামলার পাশাপাশি জোরদার হয়েছে স্থল অভিযানও। হামলা হয়েছে হাসপাতালেও, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। গেল ২৪ ঘন্টায় কানাডার এক নাগরিক সহ লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় মারা গেছে ৩৫ জন। এই অবস্থায় ইসরায়েলের সাথে সম্ভাব্য শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। হাসপাতালে ফের বোমা বর্ষণ করল ইসরায়েল। দক্ষিণ লেবাননের তেবরিন সরকারি হাসপাতালটির করিডর জুড়ে ধুলোবালি ও ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচ। কয়েকটি কক্ষে যন্ত্রপাতি উল্টে পড়ে আছে। বাইরে ভেঙে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানাচ্ছে, হাসপাতালে এই হামলায় বহু মানুষ হতাহত হন। বন্দরনগরীর তায়ারে রেডক্রসের কার্যালয়ে হামলার পর শুরু হওয়া তীব্র সমালোচনা আমলে নেয়নি নেতানিয়াহু সরকার, যেখানে মারা যান এক স্বেচ্ছাসেবক। এর পরদিনই আবারও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করল ইসরায়েল বাহিনী। ইসরায়েল সামরিক বাহিনী দাবি করেছে, তায়ারে নিহত ব্যক্তি একজন হিজবুল্লাহ যোদ্ধা, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আজ রাতে বৈঠকের কথা আছে। শান্তি আলোচনার উদ্যোগেও থামেনি আগ্রাসন। উল্টো দক্ষিণ লেবাননের আরও ভেতরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আরও ভেতরে অভিযান চালাচ্ছে। এর মাধ্যমে সেনারা একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে, যার লক্ষ্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেয়া। ইসরায়েলি জনবসতির কাছাকাছি থাকা জঙ্গিদের সব অবকাঠামো ধ্বংস করা হবে। ওয়াশিংটনে সম্ভাব্য আলোচনায় অংশীদারিত্ব না থাকায় তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি হামলা প্রতিহত করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গোষ্ঠীর প্রধান। ওয়াশিংটনের সম্ভাব্য আলোচনা আত্মসমর্পণের শামিল। এটি লেবাননকে তার সক্ষমতা প্রদর্শন থেকে বঞ্চিত করবে। আমাদের আহ্বান, সুযোগ থাকতেই এই বৈঠক বাতিল করতে হবে। এর মধ্যে দিয়ে সরকার যেন একটি ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সুযোগ হাতছাড়া না করে। এদিকে ইসরায়েলের সাথে আসন্ন বৈঠকের প্রতিবাদে বৈরুতে বিক্ষোভ করেছে হিজবুল্লাহর সমর্থকরা, যাতে সমর্থন জানিয়েছেন বহু সাধারণ মানুষ। জাহিদুর রহমান, স্টার নিউজ।